ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই বলি, মাহফিলের চতুর্থ সাইডে কোনো লোক থাকবে না। সমস্ত লোকদেরকে উদাত্ত আহ্বান করছি, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين यही हम सब मुसाफिर हम वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী গেরাখোলা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 16ই জানুয়ারি 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার স্থান গেরাখোলা সরকারি প্রাথমিক মাঠ বিদ্যালয়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ এম এ রহমান মোল্লা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সকলের হৃদয়ের স্পন্দন করে যার টুকরা হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব বরগুনা। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন সুমধুর কণ্ঠস্বর তরুণ বক্তা, আমার অত্যন্ত কাছের বন্ধু মানুষ জনাব হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, গোপালগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের সকলের সুপরিচিত, আমাদের মাথার মুকুট, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিনয় ব্যক্তি জনাব হযরত মাওলানা গোলাম মুর্তজা সাহেব দামাত বারকাতুহুম। হুজুর অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। সহকারী অধ্যক্ষ জয়নগর ইয়ার আলী খান কলেজ, জয়নগর। মঞ্চে উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যারা আওয়াজ শুনতেছেন পর্দার আড়ালের মা বোনেরা,
সেই রব্বে কারিমের শাহী দরবারে আমরা শুকরগুজার হই, সকলে কালিমাতে শুকর বলি আলহামদুলিল্লাহ। দিনের কাজ আসলে সবাই করতে পারে না, দিনের কাজ আল্লাহ তাআলা সকলকে কবুল করেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইতে চান, জান্নাতে নিতে চান, ওই সমস্ত ব্যক্তিদেরকেই দিনের কাজে জড়ায় রাখেন। মাগরিবের নামাজ যারা আমরা জামাতের সাথে পড়েছি, নিঃসন্দেহে তারা আল্লাহর গোলাম, আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা। মাগরিবের নামাজ যারা আদায় করেন নাই, সকলের কাছে মুদাত্ত আহ্বান করব, এখনো মাগরিবের নামাজের সময় আছে। আপনারা অতি দ্রুত যারা নামাজ পড়েন নাই, নামাজটা অতি শীঘ্রই নামাজটা আদায় করে নিতে হবে। কারণ এরকম 1000 কোটি মাহফিল যদি আমার আপনার সামনে আসে, যদি আমি মাগরিবের নামাজ আদায় না করি, এই এমন ওয়াজ, এমন প্যান্ডেল, এমন মাইক, এমন লাইটিং আমার জীবনের জন্য কোনো কাজে আসবে না। আসবে নাকি বলেন? আসবে না। তো যাই হোক, হতে পারে এই গ্রামবাসীর জন্য এই মাহফিলটা আজকে নাজাতের ওসিলা। আমাদের দৃষ্টিগোচরে দেখা যাচ্ছে মাহফিলটা অনেক ছোট, প্যান্ডেলটা অনেক ছোট, লাইটিং কম, মাইক কম, কিন্তু এই মাহফিলের কত গুরুত্ব এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবা আজমাইনদেরকে উদ্দেশ্য করে বললেন, আবু বকর সিদ্দিক, ওসমান, আলী, সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সকলেই জান্নাতের মজমায় বসে যাও, জান্নাতের প্যান্ডেলে বসে যাও, কোরআনের বাগানে বসে যাও, কোরআনের বাগিচায় বসে যাও। বারবার করে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওমর জিজ্ঞেস করলেন, আলী জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার করে শুধু করে একই কথা বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তোমরা জান্নাতের প্যান্ডেলে বসে যাও, জান্নাতের বাগানে বসে যাও। জান্নাতের বাগান, জান্নাতের প্যান্ডেল কোনটাকে বলা হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তোমরা জানো না যেখানে কোরআনের হাদিসের কথা হয়, যেখানে কোরআনের মজমা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, সেটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা করা হয়। এটা কে বলেছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আকাবির যারা, মুরব্বী যারা, যাদের হৃদয়ের কাশবুগুলো খোলা ছিল, খোলা, তারা দেখতে পারে যে মহল্লা দিয়ে কোনো একজন উলামায়ে কেরাম হেঁটে যায়, নূরের পর তার পায়ের কদমে কদমে বিছায় দেয়। যারা আকাবির তারা দেখতে পারে যে এই কোরআনের কথা যারা শুনতে আসবে, তাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছায় দিল। ছাত্র তার মাকে বলে, মাদ্রাসায় যাওয়ার সময় বলে, বাবা তোমাকে আমি মাদ্রাসায় পাঠাইলাম, তুমি কেন বারবার করে ফিরে আসতেছো? কয়, মা আমি তো যখন কোরআনের কথা শুনতে যাই তখন আমার পায়ের সঙ্গে টাস টাস করে কি যেন বাড়ি খায়। মা আমি তো এটা বুঝতে পারতেছি না, এটা আমি তো যাইতে পারতেছি না, কেমন যেন আমার পায়ে শুধু খালি বাড়ি খাইতেছে। মা আবেদা সালেহা তাইয়্যিবা ছিলেন। মা বলতেছে, আব্বা এটা তো যেমন কোনো বিষয় না, এটা তো নূর তোমার পায়ের নিচে বিছাই দেওয়া হয়েছে। তুমি যে বাড়ি, মা আমি তো বাড়ি খাইতেছি। কয়, তুমি যে বাড়ি খাইতেছো এটা তো তুমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ঘোষণায় তুমি শোনো নাই? যদি কোনো ব্যক্তি ঘর থেকে
রাস্তা অতিক্রম করে কোরআনের কথা শোনার জন্য, তখন তার নূরের পর তার পায়ের নিচে বিছাই দেওয়া হয়। এটা আকাবির যারা আবেদা সালেহা তয়্যিবা যারা ছিল তারা এটা জানতে পারতেন, দেখতে পারতেন। আপনি কি জানেন, নিঃসন্দেহে এই গেরাখোলায় আজকে প্রতিটা গেটে গেটে ফেরেশতারা আমার আপনার নাম লিপিবদ্ধ করতেছে। এটা কি আমরা কেউ দেখছি? কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় প্রতিটা গেটে গেটে নাম লিপিবদ্ধ করতেছে। ডান কাদের ফেরেশতা যে সে লিখতেছে, বাম কাদের ফেরেশতা লিখতেছে। দুইজন ফেরেশতা কি লেখে? একজন আমাদের ভালো কাজগুলো লেখে, আরেকজন ফেরেশতা আমাদের জীবনের মন্দ কাজগুলো লিখতে থাকে। এখন আমি তো অনেক আগেই নিয়ত করেছিলাম আমি গেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমি ওয়াজ শুনতে যাব। যেদিনকে থেকে আমি নিয়ত করেছিলাম ওদিনকে থেকেই আমার ফেরেশতা আমার নামে সওয়াব লিখতেই আছে। আর আমি নিয়ত করেছিলাম আমি ওই মাহফিলে যাওয়ার পরে বাদাম ভাজা, চানাচুর ভাজা এগুলো আমি কিনবো, কসমেটিক কিনবো, মেয়েদেরকে নিয়ে আমি আড্ডা দেবো, মেয়েদেরকে নিয়ে আমি ঘোরাঘুরি করব। কিন্তু ফেরেশতা বলতেছে আমার বান্দা যত সময়, ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলার বান্দা যত সময় পর্যন্ত গুনার কাজে লিপ্ত না হবে, গুনার কাজ শুরু না করবে, আমি কলম দিয়ে লিখব না। তাহলে আমরা এর থেকে কি শিক্ষা পেলাম, কি বুঝতে পারলাম? বান্দা যখন ভালো কাজ নিয়ত করে ফেরেশতারা তার আমলনামায় লিখতে থাকে, আর যখন আমরা গুনাহের কাজ শুরু না করার আগ পর্যন্ত আমার আমলনামায় ফেরেশতারা গুনাহ লিখবে না। লিখবে নাকি বলেন? ভাই ফোনটা একটু হাতে ভরে রাখলে ভালো হয়। তাহলে যদি আমি ফোন টিপাটিপি করি আমার বয়ানের ভিতর আপনার কোনো তাসির আসবে না। সবাই একটু জমে জমে সামনে আসে, সামনে বসতে হবে। হুজুর আকরাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথার পরে মনে পড়ে গেল একটা কথা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে সাক্ষাৎ করলেন, আপনারা সকল ইতিহাস জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম সাক্ষাৎ করলেন, কখন? জীবনের সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করলেন। সাক্ষাৎটা কোথায় করেছিলেন বলেন? তুর পাহাড়ে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি পাইছিলেন, স্যান্ডেল পাইছিলেন। কি পাইছিলেন? স্যান্ডেল পাইছিলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, দ্রুত করে তুমি স্যান্ডেল খোলো। কি করো? তুমি জুতা খোলো। কারণ আল্লাহর কথা শুনতে এটা আদব লাগে কি লাগে না বলেন? আদব লাগে। আমার নাম পোস্টারে আছে কিনা এটা আমি দেখবো না, আমি কোরআনের কথা বলতেছি এটা আমি দেখবো। আসরের পরে আমি কথা বলবো না মাগরিবের নামাজের পরে কথা বলবো, এটা আমার দিলের একিন না, আমার দিলের ফিকির না। একজন লোক আমার কথা শুনবে। আমি যত সময় বয়ান করবো মনোযোগী হবে, মোতাবজ্জ হতে হবে। নাড়াচাড়া, মোবাইল নিয়ে এগুলো করা যাবে না। 1000 বয়ান যদি আপনার মোবাইলের ভিতর থাকে তাহলে আপনার জীবনের জন্য কি ফায়দা হয়েছে আপনি সেটা বলেন। মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ আপনার মোবাইলে আছে, এটা আপনার কি ফায়দা হবে বলেন? ফায়দা হবে? সেটা বলে যদি আমি আমল না করি কোনো ফায়দা হবে না। আমলের নিয়তে কথা শুনতে হবে, বক্তা আল্লাহ তাআলার মুতাওয়াজ্জির জন্য কথা বলতে হবে, তখন শ্রোতাদের প্রতি একটা তাসির হবে।
তো যাই হোক, আমি যে কথা বলতে গেছিলাম, মুসা আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম সাক্ষাৎ করেন, সেটা জায়গা ছিল কোথায় বলেন? তুর পাহাড়ে। তুর পাহাড়ে যখন কথা বললেন, আচ্ছা পাহাড়ের ভিতর কি ভিআইপি অবস্থা থাকে নাকি বলেন? বালু মাঠ, তাই না? বালুর ভিতর ছিলেন, পাহাড় তো শুধু করে পাহাড়ি। আল্লাহ তাআলা বলেন, মুসা দ্রুত করে তুমি জুতা খোলো, জুতা খোলে আদবের সঙ্গে তুমি আমার কথা শোনো। তখন আল্লাহ তাআলা কথা বললেন বন্ধুর সঙ্গে। মুসা আলাইহিস সালাম খুব আদবের সাথে, বিনয়ের সাথে কথা বললেন। মুসার সাথে আল্লাহ তাআলার কি পরিমাণ সম্পর্ক ছিল বলেন? ভালো সম্পর্ক ছিল না খারাপ সম্পর্ক ছিল? একাধিক ভালো সম্পর্ক ছিল। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা এত পরিমাণ সাক্ষাৎ করেছে, ইতিহাসের ভিতরে আসছে, কোন কোন রেওয়াতে আসছে 100 বার, কোন কোন রেওয়াতে আসছে 200 বার, কোন কোন রেওয়াতে আসছে 500 বার, কোন কোন রেওয়াতে আসছে 1000 বার। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন কে? আল্লাহ তাআলা। তারা কি ভাগ্যবান বলেন? ভাগ্যবান না বলেন? আমরা তো নবীর একটু স্বপ্ন দেখলি, যদি হাজী সাহেব একটু হজ করে আসে, সবাই না, আমরা যখন ছাত্র জীবনে পড়ালেখা করতাম তখন আমাদের এক মুরব্বী ছিল, হাজী সাহেব হজ করে আসার পরে এটা মানুষের সঙ্গে একটা, মানুষের ভিতরে একটা প্রকাশ করার জন্য বলে যে আমার তৃতীয়বার হজের যে রুমালটা, ওই রুমালটা নিয়ে আসো। তার মানে কি বুঝলেন? উনি যে 3 বার হজ করছে, এটা মানুষকে বোঝাচ্ছে যে আমি তৃতীয়বার যে হজের থেকে যে রুমালটা আসছিলাম, সে রুমালটা আমাকে নিয়ে আসো। এই হজটা কার জন্য করতে হবে বলেন? আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আজকে কথা আমরা কার জন্য শুনবো? আল্লাহ তাআলার জন্য। আমার জীবনের ইয়াকিন যেন আমার ফিট হয়, এখান থেকে আমি কথা শিখবো। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের